মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার সকালবেলা আজকে বারান্দা থেকে অনেকদিন পর আমি এভাবে ব্লগ শুরু করবো। না হলে তো কথা খুব একটা বলি না, কাজ করি আর তার সাথে ভয়েস দিই পরে। আজকে ভাবলাম না একটু তোমাদের সাথে সরাসরি এসে কথা বলি। বারান্দাটায় আসলে বেশ ভালো লাগে, তবে গাছে জল দিতে হবে। টবের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। কয়েকটা টবে বেশি জল লাগে জানো তো, সব টবে জল রোজ লাগে না। যেমন এই মাটিটা দেখো ভেজা, অথচ এটা পুরো শুকিয়ে কাঠ, এটা শুকিয়ে কাঠ। আমাদের সকালবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে। যাওয়া যাক, গাছের জল একটু পরে দেবো, আগে আমি খাবারটা বানাই, নাহলে না লেট হয়ে যাবে। এখানে এসেছিল আঁকিঝুঁকি করবে বলে, ড্রয়িং করবে বলে, কিন্তু আবার ভাই এসছে, ভাই ডেকে নিয়ে চলে গেল, বললো চল দিদি খেলবো। চলো এবার রান্না বান্না করা যাক। আজকে সকালে ইন্দ্র বলেছে আলু পোস্ত আর রুটি খাবে, মানে আলু পোস্ত না, আলু বড়ি পোস্ত আর রুটি। আলু বড়ি পোস্ত দিয়ে ভাত ভালো লাগে, কিন্তু রুটি আমার খুব একটা পছন্দ হয় না, মানে ভালোই লাগে না, খুব একটা কি ভালোই লাগে না। তো তার জন্য ভাবলাম যে একটু আলু পোস্ত করি, সেটা যদি থেকে যায় তাহলে রাত্রে আমার সুবিধা হবে, একটা পদ রান্না হওয়া রইল। আর আমার আর তাতানের জন্য একটু আলুর তরকারি করব, মানে ওই যে টমেটো দিয়ে করে না, টমেটো দিয়ে তরকারি ইন্দ্র খুব একটা পছন্দ করে না, খুব একটা কি মানে ভালোই বাসে না, ও টক জিনিসটা একদমই পছন্দ করে না। আমাদের আবার রান্নাতে একটু টক টক হলে ভালো হয়, বিশেষ করে শীতকালে টমেটোর টকটা হলে ভালো লাগে। তো তাই জন্য আমরা তাতানের জন্য একটু বেশি করে টমেটো দিয়ে লাল লাল একটা তরকারি রান্না করব, সেটা পরে করব, আগে ওকে ছেড়ে দিই। এখানে আলু কাটা হয়ে গেছে, পোস্ত বাটা হয়ে গেছে, আর আটাও মাখা হয়ে গেছে। তো আগে আলু বড়ি পোস্তটা বসিয়ে দিই, কিন্তু ওই দেখো কাণ্ড, আলু পোস্ত বসিয়েছি, অথচ বড়িটা যে একটু ভেজে তুলবো সেটাই ভুলে গেছি। এই জন্য আবার ওদিকে ওই কড়াইতে আলু পোস্ত বসানো আছে, এদিকে আবার এরকম একটা তরকা প্যানে একটু বড়ি ভেজে নিচ্ছি, ভেজে দিয়ে দেবো, ব্যাস। এই তরকা প্যানটা হওয়াতে না বেশ সুবিধা হয়েছে জানো তো, যদি কোনো কিছু ভুলে যায় কিংবা অল্প কোনো কিছু সম্বার দিতে হবে, ফোড়ন দিতে হবে, একটু টুকটাক অল্প কিছু ভাজাভুজি করতে হবে, তো এটাতে বেশ ভালোই হয়ে যায়। তো ওদিকে আলু বড়ি পোস্ত তো রেডি, আর ওকে একটা অমলেটও করে দিলাম। তো ওকে ছেড়ে দিয়েছি, এবার আমাদের জন্য অল্প একটু আলুর তরকারি বসালাম। আমি না ছোটবেলায় এই তরকারিটা খেতাম জানো তো, মা খুব করতো শীতকালে, টমেটো কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে একদম লাল লাল একটু ঝোল ঝোল থাকবে, আর ঝোলটা একটু টকটক হবে, গরম গরম রুটি দিয়ে ভীষণ ভালো লাগতো। আমার বাবুও খুব ভালোবাসতো, আর মাও এই রান্নাটা করতো, আর আমাদের সবারই খুব ভালো লাগতো। কিন্তু ইন্দ্র যেহেতু এরকম লাল লাল মানে টক টমেটো দেওয়া পছন্দ করে না। হ্যাঁ, রান্নায় টমেটো দেই না তাই না, মাছের ঝোল বলো, ডিমের কারি বলো, সবেতেই টমেটো দিই, কিন্তু এটা লিমিটে, মানে অল্প। আর আজকে যে তরকারিটা রান্না করেছি এটা একটু আনলিমিটেড টমেটো, মানে একটু খুব একদম টমেটোর জন্য তরকারির রং লাল হয়ে গেছে, আর একটু টকটকও হয়েছে, এইটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যেহেতু ইন্দ্রর ব্যবস্থা হয়ে গেছে, তো ভাবলাম চলো আজকে ছোটবেলার স্মৃতিটা একটু তাজা করি, আমি খাই। আর তাতানেরও খুব ভালো লেগেছে, বলছে মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও আবার একটু আমার মতোই এসব খেতে খেতে পছন্দ করে। তো যাই হোক, ওখানে তরকারিটা ঢাকা দিয়ে এখানে এলাম একটু গাছে জল দিতে, আর এদিকে তাতানকে বললাম জামা কাপড়গুলো মেলে দে, ও জামা কাপড়গুলো মেলে দিল। তো এখানে এসে দেখলাম না, এই ঝোলটা একদম পারফেক্ট, এইটুকু থাক, ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আর কোনো বাড়িতে ঢালবো না, এরমই থাক। আমরা যখন খাবো তখন গরম গরম রুটি ভেজে খেয়ে নেবো, ও তারপর কড়াই থেকে নিয়ে নেবো, যেটুকু থাকবে তারপর কড়াই বার করে দেবো। তো এখন স্নান করতে যাব, গ্যাসটা ওরকমই আছে, মুছবো না, কারণ রুটি করবো তো পরে। ইন্দ্র রুটি হয়ে গেছে, আমার আর তাতানেরটা পরে করব, গরম গরম খাবো, তাই জন্য ওরমই রইলো। রুটি ফুটি করে তারপরে একেবারে লাস্টে গ্যাস মুছবো। তো স্নান করতে যাওয়ার আগে আবার একটু এই ঘরে এলাম, বিয়ে বাড়ি পরে গেছিল ইন্দ্র এই ব্লেজারটা, এটা এখনো তোলা হয়নি, তাই জন্য এই কভারটাতে করে ব্লেজারটা তুলে দিলাম। কিছু কিছু পোশাক আছে যেগুলো সবসময় পরা হয় না, সেগুলো না এই কভারটাতে খুব কাজ দেয়, ভরে রেখে দিই, ধুলোও পড়ে না, সুন্দর টান টান থাকে, পাট থাকে। চলো এদিকের কাজ কমপ্লিট, এবার যাব স্নান করতে। স্নান করে এসে সঙ্গে সঙ্গে আগে তাতানকে করে দিয়ে দিয়েছি, ও বলছে খিদে পেয়ে গেছে, করে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলাই হয়নি, আজকে সকালে আমি আর তাতান কিন্তু অল্প একটু ভাত খেয়েছি জানো তো। তো এখানে আমি রুটি হয়ে গেছে, আমার খাবার বেড়ে নিয়েছি, একটা মিষ্টি ছিল ওটাও নিয়ে নিয়েছি, বেশ জমিয়ে খাওয়া হবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে একটু পিঠে রোদ লেগিয়ে খাবো। যেটা বলছিলাম, আজকে একটু সকালবেলা আগের দিনের ভাত ছিল, আর আগের দিনের একটু পেঁয়াজকালি আলু ভাজা ছিল, ওটা দিয়েই অল্প একটু ভাত মেখে দুজনে মিলে দুগরস খেয়ে নিয়েছিলাম সকালবেলা।
তো এখন দুপুরে এটা খেয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়ার পরে টেবিল পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট। এখন অবধি হালকা হালকা রোদ আছে, একটু পরে যখনই রোদ চলে যাবে এই 2 ঘরে জানলা পর্দা সব দিয়ে দিতে হবে, নাহলে ঠান্ডার সাথে সাথে মশাও ঢুকে যাবে। তো এখন বেজে গেছে সন্ধে 6টা। তাতান রেডি হয়ে নিয়েছে, ও একটু শুয়েছিল, ওকে টেনে তুললাম। আমিও রেডি হয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে। সাইকেল নিয়ে যাবে আর আমি পেছনে স্কুটি নিয়ে যাব নাচের ক্লাসে। তো নাচের ক্লাস থেকে কিন্তু চলে এসেছি। আসার সময় না ওই বেকারির বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, একটু দোকানে গেছিলাম। আর দোকানে যাওয়ার পরে আসার সময় একটা কাণ্ড ঘটেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে তাতানের সাথে আর কি। একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে গিয়ে বেঁচে গেছে। যাই হোক, ওকে নিয়েই দোকানে গেছিলাম। ও সাইকেলে ছিল, আমি স্কুটিতে ছিলাম। এদিকে আবার তোজো এসছে গল্প গুজব করতে, ওরও তো পরীক্ষা হয়ে গেছে, প্রায় আসছে, কিন্তু ভিডিও করা হয় না সবসময়। আর এদিকে ওকে বললাম খাবে একটা বিস্কুট, ও দেখলো, দেখে বললো না এই বিস্কুট ওর ভালো লাগে না, বেকারি বিস্কুট খুব একটা পছন্দ করে না আর কি। তো বললো না খাবো না। তো ওর সাথে একটু গল্প গুজব করছি, আর আমার জন্য এসে একটু চা বসিয়ে দিয়েছি, কারণ স্কুটি চালিয়ে এসছি তো, বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছিল। খাবো না করতে গিয়ে আবার এক টুকরো মুখে দিয়ে বললো দেখি তো একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। তো একটু টেস্ট করলো, বললাম নে আরেকটা, বললো না খাবো না, ভালো লাগে। এই যে তোমার মেয়ে আজকে অ্যাক্সিডেন্ট হতে হতে গিয়ে বেঁচে গেছে। যাচ্ছিস কেন, দাঁড়া। কিরকম ও এখান দিয়ে ও ডান দিকে ঢুকবে, ও হাতও দেখায়নি পিছনেও দেখায়নি, ওদিক দিয়ে সরেছে দোকানে গেছিলাম, এদিকে ঢুকবে। ঢুকে আমি আবার একটু আগে এসে দাঁড়িয়েছি, আমাকে বলছে তুমি আমার বাচ্চাদের মতো আমাকে এরকম আমার পিছন পিছন যাবে না, তুমি আগে যাও তো। এবার আমি আগে চলে এসেছি, ওই উঁচু যে বাম্পারটা, উঁচু জায়গাটা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে পেছন থেকে তাকিয়ে আছি যে ও আসবে, দেখি ও আসছে। এসে ডানও হাত দেখায়নি, আবার মানে দাঁড়ায়নি, পেছনেও তাকায়নি। আর একজন মহিলা স্কুটি চালিয়ে আসছিল, ভাগ্যিস উনি নর্মাল স্পিডে ছিল আর মহিলা ছিল, নাহলে ছেলে ছোকরা হলে তো আমরা হুশ করে আসতো, ঢাস করে মেরে দিত একদম। এবার উনিও এরকম হাত কাঁপছে, ও হাত কাঁপছে, মানে উনিও কনফিউশন, ও কনফিউশন। তারপর লাস্টে দাঁড়িয়ে পড়েছে দুজনেই। দাঁড়িয়ে পড়ে ওই ম্যাডামটা বলছে তুমি কোন দিকে যাবে, ডান দিকে গেলে হাত দেখাতে হয় তো, বলে তো বেরিয়ে গেল, নাহলে তো ধাক্কা খাবে। এবার আমি রাস্তায় এসেছি, আমি হাসছি। এই বাবার কোমরে লেগে যাবে, এই কোমরে লেগে যাবে, কোমরে লেগে যাবে। এই গলির সামনে আসবি, এসে এরকম হাত দেখাবি না, ওটা কিন্তু হ্যাঁ আগে থাকতে হাত দেখাতে হয়। এই দূর থেকে আসছিস তুই, এই দূর থেকে আসছিস, যেরকম পিছনে দেখলি সিচুয়েশন বুঝি, চারিদিকে সিচুয়েশন বুঝি, এরকম হাত দেখাবো, হাত দেখাও, পিছনে দেখো, সামনে দেখো, ডান দিক বাঁ দিক সব দেখো, হাত দেখাও, দেখাতে 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 আস্তে আস্তে তোর হাতও দেখাবে, আস্তে আস্তে ডান দিক চাপবে, কিন্তু পিছন খেয়াল লেগে ওই গলির সামনে যে হাত দেখিয়ে এরকম ঢুকে গেলে তখন ধাম করে ধাক্কা মেরে দেবে। মানে আগে থাকতে অ্যালার্ট দিতে হবে তোমাকে যে আমি ডান দিক যাবো কিংবা বাঁ দিক যাবো, নালে পেছনের জন্য পেছনের জন্য কেউ বুঝবে না যে ভুলভাল হয়ে যাচ্ছে। এইবার লজ্জা পেয়ে গেছে, এসে আমাকে বলছে তুমি হাসছো কেন এরকম। হ্যাঁ আমি কত পড়ে গেছি, পা মা ছড়ে গেছে, তবু তো ভালো, তো কিছু হয়নি। আজকে রাতে রান্নাটা একটু হালকা আছি, কারণ গতকালের যে লাউ ডাল করেছিলাম না, অনেকটা ডাল রয়ে গেছে। আর আজকে দুপুরবেলা আবার যে আলু বড়ি পোস্ত করেছিলাম তোমাদের বললামই, সেটাও একটু বেশি করেই করেছি। আর আমি আর তাতান তো খাইনি, শুধু ইন্দ্র একা খেয়েছে, তো সেই পোস্তও খানিকটা রয়ে গেছে। তো ইন্দ্র বললো থাক, আর কিছু করতে হবে না, আমাকে একটা অমলেট করে দিও আর একটু বেগুন ভাজো, ব্যাস হয়ে যাবে। তো তাই জন্য বেগুন ভেজে নিলাম, ডালটা গরম করব, একটু ভাত বসিয়ে দেবো। তো ভাবলাম আজকে আর সকালবেলা তো একটু ভাত খেয়েছি, রাতে আর ভাত খাবো না, আমরা তাতানের জন্য একটু পরোটা বানাই। তো পরোটা বলতে প্লেন পরোটা বানাবো না, শীতে তো মূলো তো আর বেশি দিন খাওয়া যাবে না, তো ভাবলাম মূলো দিয়েই একটু পরোটা বানাই। তবে আজকে মূলো দিয়ে 3 রকম ভাবে পরোটা আমি ট্রাই করব, দেখবো কোনটা ভালো হয়, মানে কোনটা খেতেও ভালো হয় আর করতেও ভালো হয়, আমার সুবিধা হয়, লাস্টে তোমাদের বলবো। তো মূলোটা তো প্রথমে ঘষে নিলাম, ঘষে নেওয়ার পর দেখলাম কি মোটা মোটা খোসা আলাদা বেরিয়ে এসছে, শুধু ভেতরের মূলোটাই দিলাম। মূলোটা মানে একটু খুব মোটা ছিল, মানে বাড়তি মূলো নাকি জানি না, যাই হোক। তো খোসাটা আলাদা হয়ে গেছে, ওটা আর ঘষে দেয়নি, ওটা ফেলে দিয়েছি। ভেতরের যে সাদা অংশটা মূলোর ওইটুকুই নিয়েছি ঘষে।
আর ঘষার পর তো দেখতেই পেলে কতটা জল ছেড়েছে। জল ছাড়ার পরেও ওই জলটা ফেলে দিয়ে আবার আরেকটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ততক্ষণ আটাটা মেখে নিলাম। তারপরেও দেখো চেপড়াচ্ছি কত জল, মানে ওইটুকু মূলা থেকে কতটা জল। এই জল সহ যদি পরোটা করতাম পুরো পরোটা ফেটে যেত। তো যাই হোক, জলগুলো তো সব চিপড়ে চিপড়ে ফেলে দিয়েছি, শুকনো মূলোটা নিয়ে নিয়েছি। আর এখানে এক টুকরো আদা নিয়েছি, একটু আদাটা ঘষে দেব। আর এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা রেখেছি, একদম মিহি মিহি করে কুচাবো, যতটা সম্ভব হয় কুচাবো। আর নর্মাল আমি আটা দিয়েই পরোটা করব, ময়দা দেব না। কাজেই আটা সেহেতু ওই তেল ঠেল কিছুই লাগেনি, নর্মাল শুধু নুন দিয়ে নর্মাল জল দিয়ে আটা মেখেছি। ময়দা দিয়ে করলে একটু নুন চিনি তেল দিয়ে মাখলে ভালো হয়, তেল দিয়ে মেখে রাখতে হয়, ঢেকে রাখতে হয়, ওসব কিচ্ছু করিনি। নর্মাল আটা যেহেতু এমনি নর্মাল মেখে রেখে দিয়েছি। আর এখানে একটু ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে ওই মূলোগুলোর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম, আর একটুখানি জিরে দিলাম, গোটা জিরে, আর একটু দিলাম জোয়ানে কি হবে, ফ্লেভারটাও ভালো আসবে আর ডাইজেশনেও হেল্প হবে। তো যাই হোক, নুন কিন্তু আর দেবো না, যা নুন দেওয়ার দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর জলও ছেড়ে দিয়েছিল। তো ব্যাস, এখানে আর কিছু মশলাপাতি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মূলোর একটা আলাদা ফ্লেভার আছে। তো প্লাস ধনে পাতা দিয়েছি, ধনে পাতারও একটা আলাদা ফ্লেভার আছে, কাজে মশলাপাতি আর বেশি কিছু দেওয়ার দরকার পড়ে না, এতেই বেশ খেতে ভালো হয়। তো এখানে 4টে পরোটার মতো লাচি করে নিলাম। এইবার দেখো, আমি 3 রকম ভাবে আজকে পরোটা করব। প্রথমে এই রকম ভাবে ট্রাই করি, যেটা নর্মাল সবাই করে আর কি। বাটির মতো গোল করে ভেতরে মূলোর স্টাফিং দেব। আর খুব বেশি করব না, আমি জানি 3টে কি 4টে করব, সেই অনুযায়ী আমি কম করেই নিয়েছি। তো এইভাবে পরোটা করতে আমার বড় বিরক্ত লাগে, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে গিয়ে সেই বেলতে গিয়েও ফেটে ফুটে যায়। কিন্তু দেখলাম না, খুব একটা অসুবিধা হয়নি, অল্প জাস্ট একটু হালকা হালকা ফেটে বেরিয়েছে। কিন্তু তাতে যখন আবার গুঁড়ো আটা দিয়েছি, আবার সুন্দরই হয়ে গেছে। ওই যে ফেটে যে বেরিয়ে গেছে। আর একবার আমি করেছিলাম কি দিয়ে বেশ পরোটা, আমার ঠিক মনে পড়ছে না, সেই কি বিতিখিস্ত্রি অবস্থা, ফেটে যাচ্ছে, ভিজে যাচ্ছে, ভিজা ভিজা উঠে যাচ্ছে, মানে কি বাজে ব্যাপার। তো আমি ভাবলাম মূলোর তো এরকম জলের ব্যাপার আছে, এটাও না ওরকম হয়ে যায়। দেখলাম না, দেখো সুন্দরই হয়েছে, খুব একটা ফেটে বেরিয়ে যায়নি, ভালোই হয়েছে। তো চলো, প্রথম প্রসেস তো হয়ে গেল, এবার হচ্ছে সেকেন্ড প্রসেস। মানে এইভাবে আমি স্টাফিং পরোটা এখন করে থাকি, আমার বেশ সুবিধা হয়, আর স্টাফিংটাও বেশ বেশি পরিমাণে দেওয়া যায়। বড় করে পরোটাটা বেলে নিয়েছি, তারপরে এই যে এরকম ভাবে চৌকো করে পরোটাটা করব। দুপাশ দিয়ে এরকম আটকে দিলাম, আবার এদিক থেকে দুপাশ দিয়ে আটকে দিলাম, ব্যাস। এবার একটু গুঁড়ো আটা দিয়ে একটু হালকা হাতে বেলবো, খুব চেপে চেপে বেলবো না, আর খুব বেশি বড় করারও দরকার নেই। যতক্ষণ দেখবো যে হ্যাঁ এরপরে বেশি বেললে ফেটে যাবে, তখন বন্ধ করে দেবো। তো এটাও বেললাম, খুব একটা অসুবিধা হলো না। এইবার হচ্ছে 3rd নাম্বার প্রসেস। এইভাবে আমি কোনো দিন করিনি আজ পর্যন্ত, আজকে আমি প্রথম করব। একটা রুটি এরকম বেলে নিলাম, আর একটা রুটিও সেম এরকম ভাবে একই মাপের বেলে নেব বড় করে, ঠিক আছে। এইবার আমি বাকি যেটুকু স্টাফিং ছিল পুরো রুটিটার মধ্যে এরকম ভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আরেকটা যে রুটি বেলেছিলাম এর উপর দিয়ে দিলাম, দিয়ে সাইডটা এরকম আঙুল দিয়ে চেপে 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 দিলাম। এমনি আটকে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি আর একটা ফক দিয়ে এরকম ভাবে চেপে চেপে দিলাম। এতে কি হবে, দেখতেও সুন্দর লাগবে আর ভালো করে সিল হয়ে যাবে, মুখটা খুলবে না। এত জ্ঞান দিলাম মুখটা খুলবে না, কিন্তু আমি যখন ভাজতে গেছি তখন কিন্তু মানে তেল দিয়ে যখনই ভাজতে গেছি, না বেরিয়ে যায়নি, আমি বলবো না স্টাফিং বেরিয়ে গেছে, কিন্তু মুখ কিন্তু খুলে গেছে। মানে অল্প একটু জায়গায় আটকে ছিল, বাকি চতুর্দিকের মুখ পুরো খুলে আলগা হয়ে গেছিল, কিন্তু বেরিয়ে যায়নি, এটা ঠিক বেরিয়ে যায়নি। আর ভাজার পরেও আমার ঠিক কেমন কেমন লাগছিল, মানে মোটা, মানে কেমন যেন। কিন্তু এইগুলো যে বেলেছি, এইগুলো যে ভেজেছি, আমার নর্মাল পরোটা যেরকম লেগেছে সেরকমই। আর প্রথমে তো গোলটা যেরকম নর্মাল যে গোল করেছিলাম সেটা করলাম, তারপরে এই চৌকোটা দেখো কি সুন্দর বালিশের মতো ফুলে উঠেছে, এটা বেশ ভালো হয়েছে। আর এটা হচ্ছে এই লাস্টেরটা, দেখলেই সেই মানে মোটা ঢাম্বুল হয়ে গেছে। আর যেহেতু দুটো রুটি না, মানে আরেকটু পাতলা পাতলা করে করলে ভালো হতো। জানি না তোমরা যদি এরকম ভাবে কেউ পরোটা করে থাকো আমাকে বলো। আমার কিন্তু এই লাস্টের প্রসেসটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ, করতে সুবিধা হয়েছে, দুটো বেলে নিয়েছি, মাঝখানে দিয়ে দিয়েছি, কিন্তু মুখ কিন্তু খুলে গেছে, আর খেতেও কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, খুব মোটা হয়ে গেছিল। আর এদিকে আমাদের পরোটা ভাজা কমপ্লিট। এদিকে তাতান আবার একটু অমলেট করছে, দুটো ডিমের একসাথে করছে, ও হাফ খাবে, ওর বাবাই হাফ খাবে। আর এদিকে আমার পরোটা রেডি, ওদিকে ও খেতে বসে পড়ে গেছে। আর ইন্দ্রর একটা গুণ আছে, আমি যদি খেতে বসি, আমি মনে করো কোনো কাজে গেছি কিংবা ও আমাকে কোনো কাজে পাঠিয়েছে, ও সবুর সয় না, নিজে নিয়ে থুয়ে খেয়ে নেয়।
কিন্তু আবার আরেকটা বদগুণও আছে, প্রথমবার যখন নিয়ে খেলো এটা ঠিক আছে, এটা মানা যায়, হ্যাঁ ভালো হাতে পরিষ্কার হাতে নিয়ে নিয়েছে। কিন্তু আরেকটা বদগুণ আছে যেটা আমি মানে মাও, আমার শাশুড়ি মাও ভুগেছে, আমিও ভুগছি। সেটা হচ্ছে খাওয়ার মাঝখানেও যদি আমি মনে করো আমি সামনে নেই কিংবা আমি হাত আটকা দিতে পারছি না, ও ধৈর্য ধরবে না, একবার দুবার ডাকবে, ডেকে ওই ওই এঁঠো হাতেই নিয়ে নেবে। এত বাজে লাগে। কিন্তু এই জন্য সবসময় ওকে খেতে দিয়ে আমি সামনে সামনে থাকি, যাতে এঁঠো হাতে কিছু না ধরে ফট করে। প্রথমে নিয়ে নিল ঠিক আছে, তো ওখানে আমি ওই কি যেন একটা করছিলাম, এই জন্য ওই সবুজ হয়নি, নিজের হাতেই ভাত ডাল সব বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক চলো ওকে খেতে দিয়ে দিই। আর এদিকে তাতানো একটু সস নিল, সস নিয়ে খাচ্ছে, আর আমি তোমাদের লাস্টে যেটা করেছিলাম না ওইটা দেখাচ্ছি। স্টাফিংটা তো সব ঠিকই আছে, একটুও ফেটে বেরিয়ে যায়নি, কিন্তু প্রচন্ড মোটা হয়ে গেছে। আমার এটা খেতে খুব একটা ভালো লাগেনি। তার থেকে নর্মাল যে ওই গোলটা আর চৌকোটা করেছিলাম, তাতান ওই দুটো নিয়েছে, ওখান থেকে আমি একটু খেয়ে দেখলাম, ওটা বেশ ভালো লাগলো। এটা আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, যদি এবার থেকে স্টাফিং পরোটা করি কোনো সময়, এইভাবে কোনোদিনই করব না, ওই চৌকোটা আর প্রথম যে গোলটা করেছিলাম ওইভাবে করলে করব। যাই হোক, এই হচ্ছে আজকের মূলোর পরোটার 3 রকম প্রসেস। তো এখন খেতে বসে পড়েছি, খেয়ে দিয়ে উঠে বাসন কোসন গুছিয়ে গ্যাস ট্যাস মুছে রেখে ফ্রেশ হয়ে শুতে যাব। বেশ ভালো ঠান্ডা পড়েছে কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।